আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। মাইলস্টোন ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন। আদরের সন্তানদের হারিয়ে চলছে আহাজারি। এবং সম্প্রতি উজানের ঢলে মৌলভীবাজারের বড়লেখার পশ্চিম গাংকুল গ্রামের রাস্তা দেবে যাওয়ায় দুর্ভোগে স্থানীয়রা, মেরামতের আশ্বাস জনপ্রতিনিধির। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। আদরে লালন করা সন্তানদের হারিয়ে সেখানে চলছে আহাজারি। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা। মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর জানাজা শেষে টাঙ্গাইলে দাফন সম্পন্ন হয়েছে। দুই শিক্ষার্থীর লাশ নেওয়ার পর স্বজনদের আহাজারিতে জেলার মির্জাপুর ও সখীপুরের আকাশ ভারী হয়ে ওঠে। নিহতদের একজন ৮ বছর বয়সী মেহনাজ আক্তার হুমায়রা স্কুলের ৩য় শ্রেণীর শিক্ষার্থী। অপর শিক্ষার্থী মির্জাপুর উপজেলার নয়াপাড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে তানভীর আহমেদ, সে ৮ম শ্রেণীর শিক্ষার্থী। এদিকে মঙ্গলবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সায়ানের মরদেহ লক্ষ্মীপুরের বশিকপুরের গ্রামের বাড়িতে নেয়ার পর দাদি, মা সহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। বিকেলে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে সোমবার মধ্যরাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সায়ানের মৃত্যু হয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৩য় শ্রেণীর শিক্ষার্থী সাইমা আক্তারের গ্রামের বাড়ি গাজীপুরে চলছে শোকের মাতম। ৯ বছরের সাইমা গাজীপুর সিটি কর্পোরেশনের বিপ্লবর্তা গ্রামের শাহ আলমের মেয়ে। নিহত সাইমাকে বাড়ির আঙিনাতেই দাফন করা হয়। বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত রজনী ইসলামের গ্রামের বাড়ি কুষ্টিয়া দৌলতপুরে, তাকে দাফন করা হয়েছে। রজনীর 2 সন্তানের মধ্যে মেয়ে ঝুমঝুম ইসলাম 5ম শ্রেণীতে ও ছেলে রোহান ইসলাম 6ষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করে। বিমান দুর্ঘটনার পর মেয়ে ঝুমঝুমকে স্কুল ভবনের ভিতরে আনতে গেলে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। তথ্য প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ঝিনাইদহের 6টি থানায় অনলাইন জিডি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সদর থানায় এই কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ। সে সময় অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, মোহাম্মদ মাহফুজ হোসেন, সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন সহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ জানায়, অনলাইনের মাধ্যমে এতদিন শুধুমাত্র হারানো ও প্রাপ্তি বিষয়ক জিডি করা গেলেও এখন থেকে সব ধরনের জিডি বাড়িতে বসেই করতে পারবে। শিল্পাঞ্চল আশুলিয়ায় ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে ঝুটের গাড়িতে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। আশুলিয়ার গোরাট নাভানা এলাকার ইউনিকর্ন সোয়েটার লিমিটেডের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, জামগড়ার বটতলা এলাকায় দি রোজ গার্মেন্টসে ডিড করে ঝুট ব্যবসা করে আসছিলেন আল আদরের প্রোপাইটর জাকির হোসেন। পরে ট্রাকে ঝুট বের করে নিয়ে যাওয়ার সময় একদল সন্ত্রাসী ঝুটের গাড়ি আটক করে আগুন ধরিয়ে দেয়। পরে ঝুটের বস্তাগুলো পুড়ে যায়। এ সময় ট্রাকটি ভাঙচুরের পাশাপাশি চালককে মারধর করা হয়। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আশুলিয়া থানার উপপরিদর্শক রবিউল ইসলাম। পঞ্চগড় পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা প্রহরীর কক্ষ থেকে 24 বোতল দেশীয় মদ উদ্ধার করেছে সেনাবাহিনী। জেলা শহরের ধাক্কামারা এলাকায় স্কুলের ক্যাম্পাসে পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এই মাদক উদ্ধার করা হয়। এ সময় জাহিদুল ইসলাম বাবু নামে এক মাদক কারবারিকে আটক করা হলেও নিরাপত্তা প্রহরী আয়ুব আলী পালিয়ে গেছেন। মাদক কারবারি জাহিদুল জেলা শহরের কায়েতপাড়া এলাকার বাসিন্দা। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে প্রাথমিক সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে এই নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম। সোনারগাঁও পৌরসভার বিএনপির সহ সভাপতি পনির হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু সহ অন্যরা। মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণ ভাগ ইউনিয়নের পশ্চিম গাংকুল গ্রামের জনসাধারণের গুরুত্বপূর্ণ রাস্তায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভেঙে দেবে গেছে। স্থানীয় দক্ষিণ ভাগ দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমরান আহমদ
ক্ষতিগ্রস্ত রাস্তাটি পরিদর্শন করেন। এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমরান আহমদ ক্ষতিগ্রস্ত রাস্তাটি মেরামতের প্রতিশ্রুতি দেন। এতে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের বড়লেখা উপজেলার সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদ পত্রিকার বড়লেখা প্রতিনিধি রুহেল কামাল সহ অন্যরা উপস্থিত ছিলেন। গ্রামের রাস্তায় বর্ষায় প্লাবিত হওয়ার কারণে মাটি 50 ফুট জায়গা মাটি সরে গিয়ে ইটসলিং আঁকাবাঁকা হয়ে গেছে। এটার যে ইটসলিং বরাদ্দ আইছিল, এটার ঠিকমতো মাটি বরাদ্দ করা হয়েছিল না, এর কারণে বন্যায় আমরা রাস্তাটা ক্ষতিগ্রস্ত করছি। রাস্তাটা বেশি দাবার কারণে এলাকার ছাত্রছাত্রী যাতায়াতের জন্য বিঘ্ন হচ্ছে। তো আমি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আগামীতে এডিপির বরাদ্দ আসলে যাতে এই রাস্তাটা পূর্ণ নির্মাণ হয়। দেশ বাংলা নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। কেঁচো সার উৎপাদনে সফল হয়েছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এক তরুণ উদ্যোক্তা। তার খামারে হচ্ছে কর্মসংস্থানও। দেশ বাংলায় স্বাগত আরও একবার। কেঁচো সার উৎপাদনে সফল হয়েছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এক তরুণ উদ্যোক্তা। প্রথমে কৃষি বিভাগ থেকে এসিপির প্রশিক্ষণ নিয়ে স্বল্প পরিসরের শেড তৈরি করে চাষ শুরু করেন তিনি। এখন তার কেঁচো সার উৎপাদন খামারে কাজ করছেন বেশ কিছু শ্রমিক। পটুয়াখালীর কুয়াকাটা কলাপাড়া প্রতিনিধি মনির হাওলাদারের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী নাসনাপাড়া এলাকার কলেজ পড়ুয়া তরুণ উদ্যোক্তা চিন্ময় কৃষি বিভাগ থেকে এসএসসিপির প্রশিক্ষণ পেয়ে শুরুতে স্বল্প পরিসরে শেড তৈরি করেন তিনি। পরে নিজ গোয়াল থেকে গরুর গোবর সংগ্রহ করে পদ্ধতিগত মিশ্রণের পর সেখানে ছেড়ে দেন রেড উইগলার প্রজাতির কেঁচো। আর এখন কেঁচো সার উৎপাদন দিয়ে শুরু হয় এই তরুণের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। এখন অন্তত অর্ধশতাধিক শেডে প্রতিদিন উৎপাদন হচ্ছে বিষমুক্ত ভার্মিকম্পোস্ট সার, যা রাসায়নিক সারের চেয়ে কয়েক গুণ ক্ষমতা সম্পন্ন। এই খামারে শ্রমের বিনিময়ে অর্থ নেওয়ার পাশাপাশি অনেকে নিচ্ছেন প্রশিক্ষণ। আমি এই জায়গায় 3 বছর তোমার কাজ করি, 700 টাকা বেতন পাই। আমি প্রস্তুতি নিয়েছি, আমি এই কাজ করব। কৃষি বাগান আছে, সে বাগানের জন্য আমি এখান থেকে এই ভার্মি কম্পোস্ট সার নেই। আমরা রাসায়নিক সার বাইরে না কিনে এই সারটা দিয়ে আমরা সকল সবজি ফল আমরা বিষমুক্তভাবে খেতে পারি। কৃষি বিভাগ নিয়ে লেখাপড়ার পাশাপাশি কেঁচো সার উৎপাদনে আরও বিপ্লব ঘটাতে চান তরুণ উদ্যোক্তা চিন্ময়। বেকার অনেক ছেলেরা বালক আছে, তাদের নিয়ে আমরা এই জায়গাটাকে আবার অনেক বড় পরিসর আকারে আমরা করতে চাইতেছি। এদিকে তার এই সফলতায় ভূমিকা রাখছে উপজেলা কৃষি বিভাগ। কৃষি বিভাগ সবসময় তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে এবং আমরা চাই এই স্বাস্থ্য বান্ধব এবং বিষমুক্ত সবজি এবং ফল উৎপাদনের ক্ষেত্রে এই যে ভার্মি কম্পোস্ট, এটা সম্প্রসারণ বিস্তৃতি আরও বেশি ঘটুক। মানবদেহে ক্ষতিকর বিষমুক্ত রাসায়নিক সারের ব্যবহার কমাতে কেঁচো সার উৎপাদন বৃদ্ধির কথা বলছেন সব শ্রেণী পেশার মানুষ। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। জামালপুরের মাদারগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে মামলা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মাদারগঞ্জের চর পাকের দহ ইউনিয়নের গোদাশিমুলা এলাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন ভুক্তভোগী মোতাহার প্রামাণিক, সাহেব আলী প্রামাণিক, মনিরা আক্তার ও বেলাল প্রামাণিক সহ আরও অনেকে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকার সচেতন মহল। যশোরে পাওনা টাকা চাওয়ায় আবু বক্কর নামে ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর ওই গ্রামের মৃত হোসেন কবিরাজের ছেলে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত বলেন, পাওনা টাকা সংক্রান্ত বিষয়ে একটি হত্যার ঘটনা ঘটেছে, তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার অভিযান চলছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জুলাই আগস্ট শহীদদের স্মরণে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় এক শহীদ এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। চৌমোহনী পৌর দিঘি পার্কের দক্ষিণ পাশে গাছ লাগিয়ে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। এ সময় উপজেলা বন কর্মকর্তা AKM শামসুদ্দিন, ডেল্টা হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ ফারুক ও শহীদদের স্বজনরা উপস্থিত ছিলেন।
গাজীপুরের কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ বিষয়ক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফরাদ। কর্মশালায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পিরোজপুরে কোর্সের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণপ্রাপ্তদের সনদপত্র বিতরণ করা হয়েছে। এছাড়াও তৃতীয় ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের আয়োজনে এর উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলাউদ্দিন ভুইয়া জনি। পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আব্দুল হাই মল্লিকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কোঅর্ডিনেটর মোহাম্মদ রেজাউল হক সহ অন্যরা। পটুয়াখালী রাঙামালী উপজেলায় 2022-23 সালের এসএসসি, এইচএসসি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে 28 জন শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহ সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়। জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব দাস পুরকায়স্থ। অতিথি ছিলেন রাঙামালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম হাওলাদার, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মোহাম্মদ আয়ুব আলী খান সহ শিক্ষার্থীরা। শেষ করবো দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মাইলস্টোন ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন। আদরের সন্তানদের হারিয়ে চলছে আহাজারি। সম্প্রতি উজানের ঢলে মৌলভীবাজারের বড়লেখার পশ্চিম কাঙ্কুল গ্রামের রাস্তা দেবে যাওয়ায় দুর্ভোগে স্থানীয়রা, মেরামতের আশ্বাস জনপ্রতিনিধির। এবং কেঁচো সার উৎপাদনে সফল হয়েছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এক তরুণ উদ্যোক্তা, তার খামারে হচ্ছে কর্মসংস্থানও। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।